আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পাকোড়ার রেসিপি। দেখুন কতটা মচমচে এবং সুন্দর হয়েছে। শব্দটা শোনাতে পারছি না, অনেক মচমচে হয়েছে। কিসের পাকোড়া বলুন তো আপনারা? যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক টেস্ট হয়েছে। আজকে আপনাদের দেখাবো পেঁপের পাকোড়া। কিভাবে আপনারা পেঁপের পাকোড়া মচমচে ও পারফেক্ট করবেন, দেখতে হলে সাথে থাকুন। পেঁপেটাকে খুব ভালো করে আমরা খোসা ছাড়িয়ে নেব এবং মাঝে যে বীজ রয়েছে এটা চামিচ দিয়ে ভালো করে উঠিয়ে ফেলব। ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিব, নিয়ে কেটে নিব। হাতে কাটলে এটা একটু মোটা মোটা হয়, ভালো লাগবে। যে কোনো গ্রেটার দিয়ে না কেটে হাতে কাটার চেষ্টা করবেন, এতে পাকোড়াটা খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখবো। দেখুন কতটা পানি বেরিয়েছে। এই পানিটুকু ফেলে দিব এবং এই পেঁপেটাও অনেকটা সফট হয়ে যাবে। এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ময়দা, কর্নফ্লাওয়ার। আপনাদের পেঁপে অনুযায়ী এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। তো এভাবে তৈরি করে নিয়েছি। খুব বেশি ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করব না, মানে পেঁপেটা যেন দেখা যায় এমন করে তৈরি করব, এতে মচমচে হবে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ভাজবেন, চুলার আঁচটা মাঝারিতে রেখে, তাহলে অনেক মচমচে হবে। আপনারা যদি পেঁপের পাকোড়া এভাবে না খেয়ে থাকেন, একবার পেঁপের পাকোড়া এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে যদি এমন মচমচে পেঁপের পাকোড়া থাকে তাহলে তো খুবই ভালো লাগবে। এছাড়াও আপনারা মুড়ির সঙ্গেও এটা খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা তুলে নিব। গাছ থেকে টাটকা পেঁপে পেড়ে যদি এমন পাকোড়া বানানো যায়, সেটার টেস্টটাই অন্যরকম আসে। ভেজাল মুক্ত পেঁপে। একটা কিচেন টিস্যুর উপরে আমরা এগুলো তুলে নিব। এক্সট্রা তেলগুলো থাকবে না আর। বাজারে কিনতে পাওয়া যায় যে পাকোড়াগুলো, সেগুলো কিন্তু এতটা টেস্ট হবে না। আপনারা বাসায় তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে, কারণ তারা ময়দার পরিমাণ বেশি দেয়। তো তৈরি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করে নিব। কেমন হয়েছে আমার এই পেঁপের পাকোড়াটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা একবার ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।